তারা গুরুত্ব দেয়নি। আপনারা মাতুন না, সময় দেয় না। কিন্তু সময় একটা ফিল্ম যখন শুরু হয়, যতক্ষণ পর্যন্ত শেষ হয় না ততক্ষণ পর্যন্ত লড়ে না। যদি ফসরা ভেতরে 8 জন কয় ভাই সাহেব আমার জায়গাটা দখল কইরা রাখো, আমার জায়গা যাতে কেউ বসতে পারে না, ও দুনিয়ার মানুষ এই সময়ের গুরুত্ব দেও। কিন্তু মসজিদের মধ্যে আসলে যখন হুজুরে ওয়াজ করেন খালি টাইম দেখায়, সামান্য যদি 1 মিনিট চলে যায় খালি হুজুরের ইশারা দেওয়া হয়, টাইম শেষ হয়ে গেছে, ওভার হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, এইভাবে যদি তোমরা অন্য সময়ের গুরুত্ব দিতে, মসজিদের মধ্যে আসলে যেমন করে গুরুত্ব দেও, সময় যাচ্ছে, ইমাম সাহেবকে বারবার সিগন্যাল দিচ্ছেন টাইম ওভার হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, তাড়াতাড়ি ওয়াজ শেষ করে নামাজ পড়ব, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাব। তাহলে বোঝা যায় কেন আল্লাহ কসম কে বলছেন। আল্লাহ দেখছেন ইসলামের পথে মানুষ নাই, কোরআন হাদিসের কথা শোনার মতন মানুষের সময় হয় না, কিন্তু গান বাজনার মধ্যে সময় দেয়। ফকির আলী মারিফতি গাইয়া সারা রাত শেষ করে দেয়, বিভিন্ন ড্যান্সারের গান দেখে রাত শেষ করে দেয়, মোবাইল টিপাইয়া রাত শেষ করে দেয়। আর মসজিদের 5 মিনিট সময় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাহলে দেখা যায় সময় দিতে চায় না। মসজিদের মধ্যে আসলে ঠিকভাবে রুকু দেয় না, ঠিকভাবে সেজদা দেয় না, রকেটের বেগে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসমকে বলতেছেন, ও দুনিয়ার মানুষে সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মূল্য যদি দেও না রে, এই সময় তোমাদের কাছ থেকে যখন শেষ হয়ে যাবে, আর যখন আজরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে চলে আসবেন, তখন তুমি সময়ের মূল্য বুঝবে। আর তখন যদি বলো আল্লাহ আমাকে 1 মিনিট সময় দাও, আমি তওবা করব, 2টা সেজদা দিব তোমার কুদরতি পায়ে, আল্লাহ বলবেন ওরে বান্দা, আমি দুনিয়ার মধ্যে তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে তো মায়া মহব্বত কইরা বানাইলাম, আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম এবং তোমাদেরকে ঘোষণা করে দিলাম যারা আমার হুকুমগুলা মানবে আমি তাদের জন্য আমি 8টা জান্নাত তৈরি করে রেখেছি। এগুলা শোনার পরেও তোমরা আমল করো নাই। ও দুনিয়ার মানুষ, আমল না করার কারণে আজকে তোমাদের সময় শেষ হয়ে গেছে, তাই আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এই দুনিয়ার সময় আখিরাতের 1টা সেকেন্ডের সময়। এই সময়ে পাইয়া মানুষ কত কিছু করে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা চিন্তা করো। ও দুনিয়ার মানুষ, শুধু শয়তানের দোকানের মধ্যে পড়ে গান বাজনার মধ্যে সময় দিচ্ছ, দোকানপাটে সময় দিচ্ছ, গল্প গালাজ করে সময় নষ্ট করে দিয়েছ। অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য বানাইছেন। ওই আল্লাহর কথা ভুলে গিয়ে তুমি 24টা ঘন্টার মধ্য থেকে আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 10 মিনিট পরে 50 মিনিট তুমি দিতে পারো না। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা ব্যতীত যারা ঈমান আনছে। ওরে মক্কার মানুষগুলা যারা ঈমান আনছে তাদেরকে বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত না, যারা সৎকর্ম করেছে তাদেরকে বলছেন তোমরা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান আনছে, সর্বপ্রথম হলো আমাদের ঈমান, ইসলাম আগে না।
ইসলাম ইমান গ্রহণ না করে ইসলাম গ্রহণ করা যায় না। আপনি ইমান আনার পরে ইসলামের মধ্যে ঢুকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন তারা ব্যতীত, যারা ইমান আনেছে তারা ব্যতীত, যারা নেক কাজ করেছে তারা ব্যতীত আর সবাই ক্ষতিগ্রস্ত। আর ইমান আনার পরে দায়িত্ব হলো তোমার আমল করা, নেক কাজ করা। এখন নেক কাজ করা হলো, তারপরে বলা হয়েছে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এরপরে হলো হকের কথা বলতে হবে। হক বলতে কি? সত্য কথা, ইসলামের কথা, কোরআনের কথা। কিন্তু বর্তমানে এই তাফসীরের মধ্যে হকের কথা বলতে গেলে যারা ইসলাম পরিচালনা করেছে, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, কারা পরিচালনা করেছে? যারা নবী রাসূল তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এর কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে হকের কথা বলা হয়েছে। এই হকের কথা বর্তমানে চলে না। বর্তমানে যদি একজন আলেম যদি নির্বাচনে দাঁড়ায়, তাহলে মানুষগুলা সমালোচনা করে যে এই হুজুর মসজিদের মধ্যে তাইকা শুধু নামাজ পড়াইতা, তাসবিহ পাইতা, এই হুজুর কেন এই রাজনীতিকের মধ্যে আসছেন? ও দুনিয়ার মানুষেরা রে, যদি হক কথা সে যদি বলে তাহলে আলেমরা বলে, উলামায়ে কেরাম বলেন। তাছাড়া যারা আলেমদেরকে ছোট করে আর বলে আলিম কেন, আলিমে কি জানে? ও দুনিয়ার মানুষে আলিমে সব কিছু জানে। আজকে আলিমের কাছেও রাষ্ট্র পরিচালনা না করা দেওয়ার কারণে আজকে দেখা যায় মানুষগুলা জনগণের টাকা মাইরা 100 কোটির মালিক হয়ে গেছে। এই টাকাগুলা কোথায় থেকে আসছে? সৎভাবে উপার্জন করে 500 টাকার উপরে তুমি ইনকাম করতে পারবে না, আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো জনগণের টাকা মাইরা। এগুলা ইসলামে সাপোর্ট করে না। ইসলামে বলছে এর হক নষ্ট করা যাবে না, এর টাকা মারে দেওয়া যাবে না, মানুষের হক আদায় করতে হবে। হাক্কুল্লাহ হাক্কু ওয়ালিদাইনিন না, আল্লাহর হক, বান্দার হক, মানুষের হকগুলা সঠিকভাবে যারা পালন করবে তার মধ্য থেকে নবী রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিন্তু সমাজের মানুষগুলা আলেমদেরকে এমন পর্যায়ে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য ক্ষতিগ্রস্ত যারা ইসলামের ছায়ার তলে আসে না, নবী রাসূলের কথা শুনে না, আলেমদের কথা শুনে না, আলেমের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এই জন্য তারা আলেমদেরকে ঠকানোর জন্য আলেমদেরকে সব জায়গার মধ্যে মানুষেরা মার দেয়। কিছু জ্ঞানী মানুষ জনগণের টাকা মাইরা খাইবার জন্য আলেমদেরকে বসাই রাখে। কারণ আলেমদেরকে যদি দেওয়া হক কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, তখন আর তাদের বাদ থাকবে না। তখন আর মানুষের জনগণের ট্যাক্সের টাকা, বেটের টাকা এগুলা মাইরা খাইতে পারবে না, রাস্তাঘাটের টাকা মাইরা খাইতে পারবে না। সরকারে টাকা দেয় রাস্তাঘাট ঠিক করার জন্য, মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় তারা এই টাকাগুলা মাইরা খায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও দুনিয়ার মানুষরা তোমরা ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনছে তারা ব্যতীত, যারা নেক কাজ করেছে তারা ব্যতীত, যারা হকের কথা বলেছে তারা ব্যতীত, যারা সবরের কথা বলছে তারা ব্যতীত। এই 4টা বিষয় অনেক লম্বা আলোচনা, তারপরেও আমরা এই 4টা বিষয়
আমরা আমল করার চেষ্টা করব। 1 নম্বরে ঈমানটারে ঠিক রাখব, তারপরে কি বলবো এক কাজ করব, তারপরে হকের কথা বলবো এবং সবরের কথা বলবো। কিন্তু আমরা হকের কথাও বলি না, সবরের কথা বলি না। এই জন্য আমরা ফুটবলের মতন ফাল্লাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ যতই ফাল্লাও না কেন, আমি যখন তোমাদেরকে এমন শট দিব, তোমাদেরকে বাউন্ডারি বের করে পালাবো। যদি তুমি হাই উতাস করো, মানুষকে ঠগাইয়া খাও, একদিন তুমি ধরা পড়ে যাবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ 4 দিন তারপরে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, কারুনকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে আবু জেহেলকে সামান্য ছোট বাচ্চা কতল করে দিয়েছে। ও দুনিয়ার মানুষে এইগুলা দেখে কি আমরা শিক্ষা অর্জন করতে পারি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, আসরের কসমকে বলতেছেন, সময়ের কসমকে বলতেছেন। এই জন্য আমরা সময়ের মূল্য দিব। 5 ওয়াক্ত নামাজ আমরা 10 মিনিট করে আমরা দিতে রাজি কিনা? আজকের থেকে আমরা 24টা ঘন্টা থেকে 10 মিনিট করে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য 50 মিনিট আমরা বরাদ্দ করে দিব। আর না হলে আমরা ক্ষতির মধ্যে চলে যাব। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনছে, নেক কাজ করেছে, যারা হকের কথা বলে, যারা সবরের কথা বলে, ওই সমস্ত মানুষ ব্যতীত সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ও দুনিয়ার মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজগুলা ঠিকভাবে আদায় করার চেষ্টা করব, মসজিদে আসার জন্য চেষ্টা করব। মসজিদের যে আদব কায়দা আছে এগুলা আমরা খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও মাবুদ, আল্লাহ আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও হায়াতের মালিক, ও মৌতের মালিক, আমরা গুনাহগার, আমাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বন্যার পানি দিয়ে আমাদেরকে বাসাইও না। আল্লাহ তুমি ক্ষতিগ্রস্ত বলেছ, এই জন্য আমাদেরকে তুমি বন্যার পানি দিয়ে বাসাইও না। আল্লাহ অনেক ছোটো ছোটো বাচ্চারা বন্যার পানিতে বাসতেছে, অনেক মা বোনরা বন্যার পানি দিয়ে বাসতেছে। রব্বুল আলামিন বাড়ি ঘর নাই, আল্লাহ খাবার মতন ব্যবস্থা নাই। রব্বুল আলামিন তুমি বৃষ্টি দিও না। আল্লাহ বাংলার মানুষকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দিও না। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চারে মাফ করে দাও। বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আল্লাহ যা কিছু আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। যাদের মাই বাবা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দাও। জিন্দা মাই বাবার নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ আমাদের মধ্যে যেন অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ মরে যাব বাধা নাই, মক্কা মদিনা জিয়ারত না করে আমাদের গায়ের সাথে কাফন লাগাইও না। আল্লাহ মৌতের সময় নূরের নবীকে আমাদের সামনে আনিয়া নুরানের চেহারা দেখাইয়া আমাদের জবানে ওই নামধুর কালিমা জারি করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।